আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখতে যাচ্ছি একটা ওয়েবসাইটে যে কোডিংগুলো থাকে এগুলো কোথায় থাকে এই সম্পর্কে। আমি গত ভিডিওতেও কিছু ধারণা দিয়েছিলাম, তবে আজকে একটু পরিপূর্ণ ধারণা নেওয়া যাক, কেমন? তাহলে আসুন দেখা যাক। তো আমরা প্রথম আলো ডট কমে যাই। প্রথম আলো ডট কমে গেলে দেখা যাবে যে আমাদের একটা যে ওয়েবসাইট আসলো, ওয়েব পেজ আসলো। তো এই ওয়েব পেজের মাঝখানে আমরা এইখানে আমরা দিয়ে হচ্ছে তো এমন জায়গায় ক্লিক করবেন যে জায়গাটা খালি, ভিউ পেজ সোর্স। এই যে, দেখছেন, এটা হচ্ছে আপনার এইখানে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কোডিং গুলো এই পেজটার মধ্যে করা হয়েছে। তো একটা মজার জিনিস আপনাদের দেখাই, এটা যদি আমি পুরো কপি করে একটা 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 ফাইল, একটা নোটপ্যাড বানাই। নোটপ্যাডে এখানে আমরা কি লেখা যায়, ফান লিখি। হুম, যেহেতু মজা করছি, ফান একটা এক্সটেনশন দিই ওয়েবসাইটের HTML। ঠিক আছে, এটা যদি এখন আমরা নোটপ্যাডে ব্যবহার করি, ধরেন নোটপ্যাডে আমরা আনলাম, আনার পর এখানে পেস্ট করে দিলাম। সেম এইখানে যা আছে সেম এইখানে আমরা সেটা পেস্ট করে দিলাম এবং এখানে আমরা সেভ করে দিলাম। দেখুন তো কি হয় এবার, দেখা যাক। এটা কিন্তু কোনো অনলাইন কোনো পেজ না, অফলাইন পেজ। এটা কিন্তু এটার সাথে কিন্তু নেট কানেকশন, নেট যদি বন্ধও থাকে আমাদের কোনো সমস্যা নেই, এই পেজটা কিন্তু চলবে। কিন্তু আমরা যখন এই পেজটাতে ডবল ক্লিক করব, দেখেছেন, পুরো ওয়েব পেজটি চলে আসছে। অর্থাৎ এই জিনিসটা আপনাদের কাছে আমি এই জন্যই পরিষ্কার করলাম, যাতে আপনারা দেখা যায় যে মাঝে মাঝে কোনো ওয়েবসাইট বা ব্লগ পড়ছেন, তো তখন যদি একটা, ধরেন আপনি এই এই খবরটাই আপনি পড়ছেন, এখন আপনি চাচ্ছেন যে আমি একটু অনলাইন ওয়েবসাইটটায় যাই, প্রথম আলো ডট কম। প্রথম আলো ডট কম, তো আপনি এই ওয়েবসাইটটা এই প্রথম আলো পেজ থেকেই পড়বেন। ঠিক আছে, তো আপনার যদি এরকম ইচ্ছা হয় যে আপনি এই প্রথম আলো পেজটা আপনি এইখানেই পড়বেন, কিন্তু সেটা অফলাইনে, সেটা করার জন্য আপনাকে ভিউ পেজ সোর্সে ক্লিক করে এখানকার সমস্ত ফাইলগুলো এই ডক টাইপ এইচটিএমএল থেকে শুরু করে এই কোণাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, একেবারে শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা যদি এটাকে সংক্ষেপে যদি কন্ট্রোল+A প্রেস করি তাহলে সিলেক্ট হয়ে যাবে, এবং কন্ট্রোল+C অর্থাৎ কন্ট্রোল আগে, তারপরে এই কন্ট্রোলের উপরে চেপেই সি প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এবং আপনারা এখানে এরকম একটা এইচটিএমএল এর একটি ফাইল বানিয়ে আহ, এই এই নোটপ্যাডটা সম্পর্কে এই কয়েকটা ভিডিও পরে আপনাদের ধারণাটা দিব আমি। তো এখানে আপনারা এসে এটা অনেক বড় কোডিং, তো তার জন্য একটু ওয়েট করছে, বা নেট কানেকশনের প্রবলেম হতে পারে। হুম, এখানে এসে আমরা একটা সেভ করে দিলাম। তো দেখেন, এখন যদি আপনার নেট চলেও যায়, তারপরেও কিন্তু আপনারা এখানে এই যে দেখেছেন, এই ফাইলটা কিন্তু করতে পারছেন, কিন্তু ছবি আসবে না কারণ এটা অফলাইন। তো কিন্তু আপনাদের যত তথ্যগুলো আছে এখানে কিন্তু আপনারা করতে পারবেন। সো এটা আমরা অনলাইন থেকে কপি করে এনে অফলাইনে রাখলাম, যদিও এটা আপনাদের কাজে লাগতেও পারে। দেখা যায় যে যারা অনেক বেশি ঘাটাঘাটি করে তাদের এটা লাগতে পারে, এবং যারা অল্প কিছু নিয়েই মানে সন্তুষ্ট, তাদের এটা তেমন একটা লাগবে না। তো আমি আমি তো সবার জন্যই আসলে টোটালি ভিডিওটা বানাই, একেবারে বেসিক টু অ্যাডভান্স যারা আছে সবার জন্যই বানানো হচ্ছে ভিডিওটা। তো দেখেছেন এই এইচটিএমএলটা হচ্ছে একটি এক্সটেনশন। আপনি যখন একটি, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি কয়েকদিন আগে গতকালকে বলেছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকটা পেজের জন্য কিন্তু প্রত্যেকটা ফাইল থাকে, অর্থাৎ একটা পেজ একটা ফাইল। হুম, এরকমটা বলা হয়েছিল। এইখানে কিন্তু শুধু পলিটিক্সটা আছে, কিন্তু এই সাথে কিন্তু একটা এইচটিএমএল
HTML কিংবা PHP এগুলো থাকার কথা, কিন্তু এগুলো কোথায়, প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এটা হচ্ছে ওয়েবসাইট যখন বানানো হয় তখন এই ডোমেইনের মাধ্যমে আমরা এই ফাইলের যে এক্সটেনশনটি আছে এটা আমরা হাইড করতে পারি। একটা ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোডিং থাকে, কিন্তু কোনো ভয় নেই যে আপনারা এখানে যদি এত কোডিং দেখে যদি আপনারা ভয় পান, তাহলে আপনারা আসলে কি বলবো, এগুলো আসলে কোনো ভয়ই নেই। এই যে এতগুলো কোডিং দেখতে পাচ্ছেন, কোনো ভয় নেই, কারণ এগুলো সব সূত্রের মতো। অঙ্কে যেমন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র আপনারা পড়েছিলেন না, যে মানে এটা জানলে আসলে দেখা যায় যে আপনার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে যায়। এটা কোনো ব্যাপার না। আমি আপনাদের শিখিয়ে যাব। যখন কোনো পিএইচপি, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি ফাইল এডিটর ওপেন করব, তখন এই কোডগুলো শো করবে। কিন্তু যখন আমরা অনলাইন ব্রাউজারে আমরা দিব, অর্থাৎ এই এডিটর থেকে যখন এই অনলাইন ব্রাউজারে আমরা আনবো, তখন কিন্তু এরকম একটা সুন্দর একটি ওয়েব পেজ আমাদের সামনে শো করবে। তো এর পরের ভিডিওতে আমরা আরো মজার জিনিস শিখব। এই ভিডিওটি যারা একটু বেশি ঘাটাঘাটি করে তাদের জন্য, উম, তারা একটু ভালো করে প্র্যাকটিস করবে এটা সম্পর্কে আরো। আর যারা মানে অল্প জানতে চায়, তাহলে এর পরের ভিডিওটা তারা অবশ্যই ফলো করবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।